হ্যালো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। বহুত দিন পর আবার একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে চলে আসছি। তো আজকে আমার শ্বশুরবাড়িতে প্রথম আমার বিপদনাশিনী পূজা দেওয়া, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা নিউ আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বড়দের সবাইকে নমস্কার, ছোটদেরকে অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন আমার স্নান হয়ে গেছে, অলমোস্ট পূজার কামও অল্প অল্প করতে স্টার্ট করে দিয়েছি। তো কি কি হয়েছে চলো দেখিয়ে দিই। আর ভিডিওটা অনেকই ছোটো একটা হতে চলেছে, তো পুরোটা দেখবে আর সবার সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো এখানে এখন আমি ঠাকুর বসে সুন্দর করে ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি, আর বাকি ঘরের পুজো দেওয়া অলরেডি কমপ্লিট করে নিয়েছি আগেই। তো এখন খালি বিপন্নাশিনী মার জন্যগুলা ভোগ টোক ওগুলাই রেডি করে রাখছি আস্তে আস্তে করে। সবটা হয়ে গেলে তারপর এখানে আমি পূজা দেওয়া স্টার্ট করব। তো এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখানে ফুল আর বেলপাতা নিয়ে রাখছি, এখানে সিঁদুর আর তেল রয়েছে, তার সাথে এখানে কলা সাবু চিনি দিয়ে দিয়েছি, এখানে ফল রয়েছে, তারপর এখানে কিছুটা কাটা ফলও রেখে দিয়েছি প্রসাদ দেওয়ার জন্য। তারপর এদিকে মিষ্টি রয়েছে। তারপর এখানে এটা আমি 13 জনকে দিতে হয় আর কি, মা বললো, তার জন্য এটা রেডি করেছি। পান সিঁদুর আছে এটার মধ্যে সাইডে, তার সাথে সাথে সুতা আর গোটা সুপারি। আর তারপর এগুলো এখন অলমোস্ট রেডি হয়ে গেছে, তো পূজার কাজ আস্তে আস্তে স্টার্ট করব। তো এখন আমি এখানে বসে পড়েছি, কিছু কিছু মা বলে বলে দিচ্ছিলো ওগুলা কাজই করছি, যেহেতু আগে আমি এই পুজোতে দেইনি কখনো, তার জন্য এখানে আস্তে আস্তে মা বলছে আর আমি করে করে দিচ্ছি। তো এবার এখানে বসে বসে দুজনে কথা বলছি আর কাজ করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার ঘটিটার মধ্যে আমি 13 রকমের ফুলটা সাজিয়ে নিচ্ছি। এই ঘটের মধ্যে 13 রকমের আলাদা আলাদা ফুল দিতে হয় বললো, তার জন্যই। আগেও বললাম, এখনও বলছি, আমি একদমই নতুন, আমি আগে পুজোটা করিনি কখনো, বাড়িতে থাকতে মাই করতো, আমি খালি মাকে হেল্প করতাম। তো এটাই আমার ফার্স্ট টাইম। তো মায়ে আমাকে সব কিছু দেখে দেখে দিচ্ছে আর আমি এখানে রেডি করছি। তো এবার এখানে ঘরটা বসাতে হবে, তার জন্য কলা পাতার মধ্যে একটু আমি মাটি দিয়ে ওখানে সিঁদুর, তারপর দুব্বা ধান দিয়ে নিয়েছি। তো এটা ওখানে ওই আসনে ঠাকুরের সামনে বসিয়ে দেব, যার উপরে আমি ঘরটাকে বসাবো। তো এখানে এবার রেখে দিচ্ছি এটাকে। তো এবার আমার ঘট বসানো কমপ্লিট হয়ে গেল, আর তারপর আমি এখানে নমস্কার দিয়ে নিলাম। তো এবার আস্তে আস্তে করে সুন্দর করে ফুল দিয়ে সব দিকে সাজিয়ে দেব, যতটুকু এক্সট্রা ফুল ছিল ওগুলো দিয়ে সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে দেবো। তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আর কি কি হচ্ছে আজকে। যারা নিউ আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এমন ভিডিও আমি আস্তে আস্তে দিতে থাকবো, একটু ঘরের কাজের জন্য পুরোটা আমি দিতে পারি না বা রেগুলার করতে পারছি না, বাট ট্রাই করব যাতে আমি দিতে পারি আস্তে আস্তে করে। তো যারা নিউ আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা আছো তারা আমাকে একটু সাপোর্ট করবে, শেয়ার করে দেবে সবার সাথে। তো এবার এখানে আমি বিপদনাশিনী মার জুনটা পাঁচালি হয় ওটা বের করে নিচ্ছি ড্রয়ার থেকে, দেখতেই পাচ্ছ।
এবার এখানে আমি আস্তে আস্তে করে সবকিছু রেডি করে নিচ্ছি, যেহেতু পূজা স্টার্ট করব। তো কোনো ব্রাহ্মণ ডাকা হয়নি, আমি আর মা মিলে পুজোটা করছি। আমাকে প্রতিটা কাজ মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, যেহেতু আগে আমি পুজোটা করিনি কখনো। তো দেখতে থাকো তোমরা, আর যারা নিউ আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যেহেতু আমার সাবস্ক্রাইবার অনেকই কম। জানোই তোমরা সবাই, যারা যারা ব্লগস দেখো, তো সবার সাথে একটু শেয়ার করবে যাতে সাবস্ক্রাইব করে সবে। আর তার সাথে সাথে দেখো আর কি কি করছি। তো এবার এখানে আমি পাঁচালিটা শুরু করব, তার জন্য অল্পটুক পড়ে নেব স্টার্টিংয়ে, তারপরে মাই পড়বে। তো এখানে আমি শুরু করে দিচ্ছি পাঁচালিটা পড়া। তো এবার পাঁচালি পড়াটা শেষ হয়ে গেল। তো এখন এখানে আমরা অঞ্জলি দিব, তার জন্য ওখানে এটাকে আমি পাঁচালিটাকে ঘরের উপরে রেখে নেই। তো এবার এখানে আমি আর মা মিলে এখানে অঞ্জলিটা দিয়ে নিচ্ছি।
তো এখন আমার এখানে পুজোটা কমপ্লিট দেওয়া হয়ে গেল, দেখতেই পারছো আমার মা দেখতে অনেকই সুন্দর লাগছে, এখানে দেখলেই মন ভরে যায়। আর এদিকে আমার গোপাল সোনাও বসে রয়েছে, এদিকে তো সব ঠাকুর রয়েছে আসনের মধ্যে। তো আমার আসনটা কেমন লাগছে দেখে নিশ্চয় জানাবে আমাকে। আর এদিকে এখন পুজো তো পুরা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে সব জিনিসগুলো সাজানো রয়েছে। তো এখন আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তো একটু সিদ্ধ ভাত বসিয়েছি, আমি আর মা খাবো, যেহেতু সকাল থেকে উপোসেই ছিলাম। তো পুজো অলরেডি কমপ্লিট, আমরা যে নিয়ম করার হয় ওরকম করলাম। তো আমার ফার্স্ট টাইমই ছিল, তো যতটুকু পেরেছি করেছি। মা অলমোস্ট মাই করলো আর কি, মাই হেল্প করলো আমাকে পুরোটাতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো ছোট করে। আর একটু পরে আমি এখন খিচুড়ি বানাবো, যেহেতু বিকালে কয়েক লোকজন আসবে আর কি, অল্প প্রসাদ দেবো তার জন্য। তো এখন সিদ্ধ ভাতটা খেয়ে নিই, তারপরে কাজ স্টার্ট করবো। তো এদিকে খিচুড়ির জন্য ডাল আর চাউল আমি একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে। আর এই সাইডে আমার সবজিগুলোকে আমি একটু ভাপিয়ে নিচ্ছি, যেহেতু লাবড়া একটু রেডি করব, তার জন্য এগুলো হয়ে গেলে তারপর এগুলোতে মশলা অ্যাড করব জি দরকার। তো এবার এখানে আমার খিচুড়ি বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তার সাথে সাথে এদিকে আমার লাবড়া অলমোস্ট কমপ্লিট। তো দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।